আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে, সব কিছু বের করে রেডি করলাম। আমি মুগ ডালটা ভেজে নিতেছি। আজকে সবজির খিচুড়ি রান্না হবে। মুগ ডালটা ভেজে সবজিগুলিও কেটে নিয়েছি, চাল ডালটাও ধুয়ে নিয়েছি। এখন এই সবজিগুলো চাল ডালের মধ্যে দিয়ে দিব, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিব হলুদে গুঁড়া, মরিচে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন সব কিছু দিব। দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। শীতের সবজি তো শীতের আসার আগেই উঠে যায়। আমি তো এর আগে অনেকবার সবজি খিচুড়ি রান্না করেছি, আজকেও রান্না করলাম। এক পাতিল খিচুড়ি রান্না করতেছি। আর শীতের সকালে এই গরম গরম সবজি খিচুড়িটা খেতে তো সবারই ভালো লাগে, আমার কাছে তো ভালোই লাগে। জালটা ধরিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন পানিও দিয়ে দিলাম। আর কি দেখাবো, সবজির খিচুড়ি হয়েও গেছে। এখন বাগার দিব। পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ভেজে নিতেছি, বাগার দেবো। যেহেতু মেখে ঝুঁকে বসিয়েছি, আর খিচুড়ি বাগার দিলে তো খেতে খুবই একটা ফ্লেভার আসে, একটা ঘ্রাণ আসে। তারপরে এই যে দেখো, সবজি খিচুড়ি ওই পাতিলে হচ্ছে না, বড় একটা পাতিলে দিয়েছি, ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। আঠালো ঘনত্ব হয়েছে। এখন বাগারটা দিয়ে ফেলি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এখন ভালোভাবে মিক্সড করে নিই, বাগার দিয়ে ফেললাম খিচুড়িটা। খিচুড়ি রান্না করতে করতে 9টা বেজে গেল। মাকে দিলাম, আমারটা বেড়ে নিলাম। আর সাইদুলে বাবাই ফ্রেশ হয়ে চলে গিয়েছিল বাজারে, বাজার থেকে আসলে খিচুড়ি খাবে। তারপরে আমি খেয়ে নিলাম, আর মার খাওয়া প্রায় হয়ে গেছে। এই যে মার প্রায় খাওয়া হয়ে যাচ্ছে। আমি 2 পদের আচার নিয়েছি, জলপাই আচার আর আমের আচার নিয়েছি। এই আচার ছাড়া তো আর খিচুড়ি জমে না। আমি সব সময় আচার দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করি, তোমরা সবাই পছন্দ করো। তারপর তো সাইদুল্লাহ বাবা এসেছে, তাকে খিচুড়ি দিলাম। সে তো নরম খিচুড়িটা পাতলা খিচুড়িটা একটু কমই পছন্দ করে। এই যে খেয়ে নিতেছে। আর সাথে জান্নাত পাখিও, সে তো খাচ্ছে। আমি রান্নাঘরে চলে আসলাম, মাছটা ভিজিয়ে রেখেছিলাম সকালে। আমি মাছটা কেটে হালকা লবণ দিই। আর জান্নাত পাখিও চলে এসেছে, বলতেছে কি করো। আমি বললাম মাছ কাটবো। আর এদিকে সবজি, আজকে ইলিশ মাছ কাঁচকলা দিয়ে রান্না হবে। সাইদুল বাবা সকালে তো বাজারে গিয়েছিল, এই কাঁচকলা কিনে এনেছে। তারপরে এর মধ্যে 1 ঘন্টা হয়ে গেল। আমি ঘরগুলো গুছিয়ে দিয়েছি, ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছে। আর আমি একটু আদা চা বানালাম আজকে সকালে। আজকে সকালে দুধ চা বানানো হয় না, আদা চা বানালাম। আমি এখন রোদ্রে বসে একটু খাবো। আর এই যে দেখো, গোলাপ ফুল গাছ, কি সুন্দর একটা ফুল ফুটেছে। এর আগে একটা ফুটেছিল, সারামণি ভেঙে ফেলেছে। ফুলটা ধরতে যেয়ে ফুলটা উপর থেকে ভেঙে গিয়েছিল। তারপরে যে ভাইয়ের ঘরে পিড়ায় বসে চাটা খাবো। আর এদিকে জব্বর ভাই একটা বিড়ালের বাচ্চা এনেছে, জব্বর ভাই মেয়ে পালবে। এর আগে একটা বিড়ালের বাচ্চা পেলে লালন পালন করেছিল, সেই বাচ্চাটা মরে গেছে। এই জন্য ওর মনটা অনেক খারাপ। আরেক বাড়ি থেকে এই বাচ্চাটা চেয়ে এনেছে। আর আমি বসে বসে চা বিস্কিট খাচ্ছি রোদ্রে বসে।
সীমিত বিড়ালের বাচ্চাটা মরে যাওয়ার পর অনেক কান্না করেছে, তারপর আরেকটা এনে দিল ওর বাবা। আমি ঘন্টা 2 পর রান্নাঘরে চলে আসলাম, আসার পরে মেথি শাকটা ধুয়ে নিতেছি, রান্নাটা শুরু করে দিই। প্রায় বেজে গেছে 12:30টার মতন, 12:30টা বেজে গেল। চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি আর শাকটা ধুয়ে মেথি শাকটা বসিয়ে দেই। আর এদিকে মাছটা তো লবণ দেওয়া রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা লবণ দেওয়া হয়েছে। আর এই যে কাঁচকলা আমি একটু হলুদ আর লবণ মেখে রেখেছি, এতে কাঁচকলার থেকে কষটা বেরিয়ে যাবে। তারপরে মেথি শাকের মধ্যে লবণ আর কাঁচামরিচ দিয়ে ভাপে সিদ্ধ করে নিই, আর একটু মজুক, তারপরে পেঁয়াজ দিব না। শাকটা মজেছে, পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজটা দেওয়ার পর পানিটা শুকিয়ে ফেলে, আর শাকটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ভাতটা তো ঠিকা দিয়ে ফেলবো, আর এদিকে লাউ ডাল রান্না হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিব ডালের সাথে। এখন লাউটাও কেটে নিয়েছে, লাউর সাথে টমেটো আছে। লাউ ডালটা বসিয়ে দেই, এখন বাগার দিব না, সেদ্ধ হলে তারপরে বাগার দিব। মেখে ঝুঁকে লাউ ডালটা বসায়, অন্তত 2টা সিস হলে জালটা নিভিয়ে দিব, বেশি সিস দিব না, কারণ লাউ তাহলে গলে যাবে। 2টা সিস হলে জালটা নিভিয়ে দিব। আর এদিকে রসুন শুকনা মরিচ ভাজা হয়ে গেল, মেথি শাকটা বাগারও দিয়ে ফেললাম। ডালটা নামিয়ে এখন পেঁয়াজটাও ভেজে নিয়েছি। ইলিশ মাছটা রান্না করব কাঁচকলা দিয়ে। ইলিশ মাছে তো আদা রসুন দিতে হয় না, আমার প্রথম মনে পড়েছে, তারপরে আর দিইনি। এখন একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এদিকে কাঁচকলাটা একটু হালকা ভাপে সেদ্ধ করে নিয়েছি, এতে করে কাঁচকলা থেকে যতটা কষ আছে বেরিয়ে যাবে। এখন ঠান্ডা পানি দিয়ে ধুতে গেলে অনেকটাই কষ বেরোবো দেখা যাবে, দেখো। আর এই যে দেখো ঠান্ডা পানিতে ধুতেছি, কতটা কষ বের হচ্ছে কাঁচকলা থেকে। চলে আসলো সাইদুলের বাবা, 1টা বাজলেই তো সাইদুলের বাবা চলে আসে, সাথে করে সিঙ্গারা সমোসা নিয়ে এসেছিল। এখন মাকে ডাক দিলাম, আমরা এখন খেয়ে নেই। আর এদিকে মশলা কষানো হলো, এখন কাঁচকলা আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে পানি দিয়ে দিব। তারপরে এই যে মা আমি আর সাবা খেলো। সাবাও মূলত সাবাই খেতে চেয়েছিল যে সিঙ্গারা সমোসা খাবে। তারপরে সাইদুল বাবাকে বললাম, সে নিয়ে আসলো। সমোসাটা মজাই ছিল, সিঙ্গারাটা গরম ছিল, খেতে ভালোই লেগেছে। মাও খেলো। আর এদিকে কাঁচকলাটাও কষানো হয়ে গেল, দিয়ে পানি দেওয়ার পর মাছটা ধুয়ে রেখেছি, মাছটাও দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে জালে কাঁচকলা তরকারিটা রান্না করি। সাবা এই কাঁচকলা তরকারিটা অনেক পছন্দ করে।
তারপর আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। মেথি শাক ভাজি, লাউ ডাল, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে তো সাইদুল বাবা, আমরা খেতেও বসে পড়লাম দুপুরের খাবার। সাইদুল বাবা, মা বসেছে। তারপর তো বিকেল হয়ে গেল। এখন তো বিকেল হতে তেমন সময় লাগে না, তাড়াতাড়ি বিকেল হয়ে যায়। দুপুরে খাওয়ার পর কখন যে বেলাটা পড়ে যায় বোঝাই যায় না। তারপরে সারামণি, মিরান ওরা সবাই খেলতেছে। আমিও রান্নাঘরে চলে আসলাম। রোল বানাবো। রোলের কিমাটা তৈরি করি। মুরগির বুকের মাংস নিয়েছি, আলু ছুলে নিয়েছি, ফুলকপি, পাতাকপি, আর এই যে নুডলস, আর এই যে রোলের ডোটা তৈরি করেছি, গোলাটা। আর এখানে নুডলসটাকে সিদ্ধ করি। তারপরে নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সবজিটাও করে নিয়েছিলাম। এখন নুডলসটা সিদ্ধ করেছি তো এর মধ্যে দিয়ে দিই। সবজিটা কেটে ভালোভাবে আমি সবজিটা রান্না করে নিয়েছি। এখন নুডলসটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপরে ঠান্ডা করে নিব ইয়ের জন্য, রোলের জন্য। আজকে বাসায় রোল বানাবো। সাবা আবার এই রোলটা অনেক পছন্দ করে। রেডিমেড যেমন শিট, রোলের শিট দিয়ে বানালে ও এতটা পছন্দ করে না। তারপর তো আজান দিয়ে দিল, মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম একটু চা বানাই। আজকে সকাল তো চা বানানো হয় না, সারামণি মাও খায় না, আমি শুধু আদা চা খেয়েছিলাম। আর এই যে রুলের জন্য সব রেডি। আমি চা খেয়ে তারপরে রুল বানাতে চলে আসবো রান্নাঘরে। রুলের গোলাটাও বানানো হয়ে গিয়েছিল। আমি এটাকে অনেকক্ষণ ধরে বানিয়ে রেখেছি, ঘন্টা খানিকের উপরে হবে। এতে রুল বানাতে অনেকটাই সুবিধা হয়। তারপরে তো চা বানানো হয়ে গেছে, মা, আমি আর সারামণি খাবো। তারপর তো চা খেয়ে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। রুলের রুটিটা বানানো হচ্ছে। এই যে একটা একটা করে বানাচ্ছে আর একটা একটা করে বানিয়ে, মানে রুটিটা আগে বানিয়ে নিতেছে, তারপরে রুলের শেপ করে একটা একটা করে বানিয়ে রাখতেছি রুলের শেপের মতন করে। কিভাবে বানাচ্ছে তোমাদের তাই একটু দেখালাম। এভাবে আমি রুল বানাচ্ছি। আমি এর আগেও দুটো বানানো হয়ে গেছে। দেখো, আস্তে আস্তে রুলগুলো বানিয়ে ফেলি। প্রায় আধা ঘন্টার মধ্যে রুলগুলো বানানো হয়ে গেল। প্রত্যেকটা রুলে বানানো হয়েছে, কিন্তু এখন আর কিছু করতে পারবো না, ঘরে ডিম নেই। সাইদুল বাবাকে বললাম সে আসার সময় ডিম নিয়ে আসলে তারপরে বাকি প্রসেসটা করব। আজ তাহলে এই পর্যন্ত।